আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ আইটিআই এর সামনে। আর বালিগঞ্জ আইটিআই এর সামনে প্রায় 1.5 থেকে 2 ফুট জল। এই মুহূর্তে বালিগঞ্জ আইটিআই এর গেট, সেই গেটের ছবি দেখাবো, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি গুমটি দোকান, সেই দোকানও কিন্তু গতকাল ভোরের যে বৃষ্টি শেষ হয়েছে সেই বৃষ্টিতে ভেসে এসছে। একজন ভদ্রমহিলা আসছে, তার সঙ্গে একবার কথা বলবো। ভেতর থেকে আপনি আসছেন, ভেতরের পরিস্থিতি কি, কতটা জল আছে? প্রচুর জল, একেবারে কোমর পর্যন্ত জল ভেতরে। আমরা সেই ভারত সেবাশ্রমের কাছতে আসছি, পুরো এতটা জল হয়ে আসছে। ভারত সেবাশ্রমের সঙ্গে ওখান থেকে এতটা জল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জল কালকে থেকে কমেনি একটু? না, কালকে তো বার হয়নি, আজকে বেরিয়েছে, আজকে সেই অবস্থা ফেসে গেছে। আজকে কিন্তু তারা বেরিয়েছেন এবং বাধ্য হয়ে এই যে জল, সেই জল ঠেলে তাদেরকে যেতে হচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। দাদা, আপনি কাজে যাওয়ার জন্য নিশ্চয়ই বেরিয়েছেন, গতকাল তো ছুটি নিয়েছিলেন? হ্যাঁ, গতকাল ছুটি নিয়েছিলেন। গতকাল আমাদের অফিস ক্লোজ করে দিয়েছিল। আচ্ছা। কিন্তু আজকে এরকম পরিস্থিতি আমরা জানতাম না। ঠিক আছে, এখন চলে এসেছি, যা পরিস্থিতি দেখলাম, যে দেখছি আমি অফিসে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। এই অবস্থা তো অফিস তো করা যাবে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি জানলে আমি আসতামই না। স্ট্রিট, সেই শূন্য স্ট্রিটেও কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক বিলাসবহুল গাড়ি, সেগুলো কিন্তু খারাপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সামনে আরও একটি গাড়ি, সেটিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং যত আমরা আগে যাচ্ছি ততই কিন্তু জলের গভীরতা সেটা কিন্তু বেড়ে চলেছে। গতকাল ভোরবেলায় এই ভারী বৃষ্টি থেমেছে, তারপর থেকে কিন্তু সেভাবে ভারী বৃষ্টি আর হয়নি। কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কেন বালিগঞ্জ চত্বরে, বালিগঞ্জ এই আইটিআই মোড় এবং বালিগঞ্জ, পাশাপাশি বালিগঞ্জ প্লেস, মার্লিন পার্ক, ভারত সেবাশ্রম সঙ্গের সামনেটা, এই সমস্ত রাস্তায় জল নামেনি, সে বিষয়ে কিন্তু কোনো সদুত্তর নেই কলকাতা পুরসভার কাছে।